আচ্ছা, তো আমরা যা শিখলাম এটার একটা সামারি ব্লগ, এটা হ্যাঁ, কমপ্লিট ওয়ার্ডপ্রেস সিকিউরিটি গাইডলাইন। আচ্ছা, সবার প্রথমে আমাদের ওয়ার্ড ফেন্সের কাজ, ওয়ার্ড ফেন্স কিভাবে করব না করব সব চলে আসছে আমার এই ব্লগটার ভিতরে, অর্থাৎ এই লিঙ্কটাতে গেলে তুমি দেখবা ওয়ার্ড ফেন্স সিকিউরিটির উপরে সমস্ত কিছু দেওয়া আছে, কিভাবে কনফিগার করলাম অলরেডি তোমাদেরকে দেখাইছি। 2 নম্বর পয়েন্ট, আমাদের স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা। দেখো পাসওয়ার্ডটা কমপক্ষে 8টা ক্যারেক্টার, 8টা ক্যারেক্টারের মধ্যে 4টা থাকবে স্পেশাল ক্যারেক্টার, এরকম স্পেশাল ক্যারেক্টার তো বুঝছো, শিফট বা এরকম কিছু একটা দিয়ে। পাসওয়ার্ডে অবশ্যই 1 2 3 4 কিছু একটা সংখ্যা অবশ্যই অ্যাড করবা। কখনো নিজের নাম বা ওয়েবসাইটের নামের উপর পাসওয়ার্ড বা ইউজার নাম দেওয়া যাবে না। পাসওয়ার্ড যত লম্বা হবে হ্যাকারের তত কষ্ট হবে পাসওয়ার্ড ব্রেক করা। আর আমাদের ওয়েবসাইটের পাসওয়ার্ড রেগুলার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এর পরের পয়েন্টটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত ওয়েবসাইটের ব্যাকআপ রাখতে হবে। ব্যাকআপ রাখার জন্য আমরা সবাই ব্যাকআপের উপরে ক্লাস পাইছি। অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন বা ডাব্লিউপি ভিলিড নামে প্লাগইন আছে। এই প্লাগইনগুলোতে খুব সহজেই তোমরা ওয়েবসাইটের ব্যাকআপ রাখতে পারো। দেখা যাবে অনেক সময় যে শেল আপলোড হয়েছে, ব্যাকডোর আপলোড হয়েছে, ম্যালওয়্যার ইনজেক্ট হয়েছে। গতকালকে আমার গত সপ্তাহে একটা ব্যাকআপ আছে, ওই ব্যাকআপটা উঠাই দিলে আমাদের, এই মিউট করো, ওই ব্যাকআপটা আপলোড করে দিলে কিন্তু আমাদের যে ম্যালওয়্যার গুলো আছে ওগুলো চলে যাবে। সার্ভারের একটা আমাদের ওই যে মনে রাখবা, ম্যালওয়্যার পিএসপি ফাইলটা দিবেন না? হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। তো আমাদের যে সার্ভারের সবসময় ব্যাকআপ, মানে সিপ্যানেলের ব্যাকআপ সবসময় সার্ভার ওয়ালাদের কাছে থাকে সোজা হিসাব। যে যে ক্লায়েন্ট যে সার্ভার থেকে নিছে ওই সার্ভারের সাথে ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার পর ওই সার্ভার হোস্টগেটর হোক গোডাডি হোক, জাস্ট তুমি কন্ট্যাক্ট করে বলবা আমার 1 সপ্তাহ আগের আপলোড বা ব্যাকআপটা উঠায়া দেন অথবা আমাকে ফাইলটা দেন। এখন তুমি ম্যানুয়ালি। আচ্ছা ভাইয়া, ব্যাকআপের ক্ষেত্রে আপনি কোনটা সাজেস্ট করেন, ম্যানুয়ালি ব্যাকআপ নাকি এই যে প্লাগইনের মাধ্যমে ব্যাকআপ? ম্যানুয়াল ব্যাকআপটা হচ্ছে সব সময় কাজ হবে। প্লাগইন অনেক সময় ফেল করবে, অনেক সময় প্লাগইনে মাঝে মধ্যে কোনো ইমেজ আসে না বা কোনো সেকশনে আসে না, এরকমটা দেখছি। ম্যানুয়ালি ব্যাকআপটাই আমার কাছে সবচেয়ে প্রিফারেবল, ঠিক আছে। ভাইয়া ভাইয়া আমাদের এটা একটু হচ্ছে দেখাবেন? ব্যাকআপ আর মাইগ্রেশন দেখান নাই। আমার চ্যানেলে গিয়ে বা রবিনের চ্যানেলে গিয়ে ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন লিখে সার্চ করবা, অনেক অনেক ভিডিও পাবা। যারা একটু দেখেন, ম্যানুয়ালটা নাই ভাই আপনার, দেখছি আমি। ম্যানুয়ালটা ওইখানে আছে, আমার চ্যানেল না থাকলে রবিনের চ্যানেলে পাবা। আচ্ছা এবার দেখো ভাই ওয়ার্ডপ্রেস প্লাগইনটা দিয়ে দিয়েন। আচ্ছা সব দিচ্ছি, হ্যাঁ। এবার ওয়ার্ডপ্রেসের আমাদের এই যে মেটা জেনারেটর যে সমস্ত জিনিসগুলো এগুলা ডিসেবল করা, এটা ডিসেবল করার জন্য একটা প্লাগইন ইউজ করতে পারো, বাট এটা খুব বেশি নেসেসারি না, আমরা যে সিকিউরিটি গুলো নিছি না। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের নাল থিম প্লাগইন ব্যবহার না করা। কেউ তোমাকে ফ্রিতে একটা থিম বা প্লাগইন দিবে না তার যতক্ষণ না উদ্দেশ্য হাসিল হচ্ছে। এই যে আমি এখন আমার বি থিম ইনস্টল করতে ইচ্ছে করতেছে, বি থিম ফ্রি ডাউনলোড, ম্যাক্সিমাম ডেভেলপার এই কাজটা করে। সে এরকম একটা সাইট থেকে একটা থিম নামাইলো, থিমটা নামানোর পর স্ক্যান করলেই দেখবা এটার ভিতরে বিভিন্ন ধরনের ট্রোজান থেকে শুরু করে বিভিন্ন ভাইরাস আছে। ডাউনলোড করার পরে তুমি ভাইরাস টোটাল বা ভাইরাস স্ক্যানার, এই যে ভাইরাস টোটাল বা এরকম কিছু একটা ফাইলের মধ্যে তোমার একটা কোনো থিম বা প্লাগইন ডাউনলোড করা আছে, এরকম কোনো একটা ফাইল যদি তুমি আপলোড করে দাও, আমার এখানে স্মার্ট ম্যাক একটা থিম থাকার কথা, স্মার্ট ম্যাকের থিমের জিপটা ধরো আপলোড করে দিলে এখানে যদি ম্যালওয়্যার থাকে দেখাই দিবে, এখানে কোনো ম্যালওয়্যার পাই নাই। তবে এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, অনেক সময় আমি বলছি ম্যালওয়্যার ইনস্ট্যান্ট ক্রিয়েট হয় না বা ইনস্ট্যান্ট কেউ ধরতে পারে না, 6 মাস 1 বছর পর ম্যালওয়্যার অ্যাটাক করে। ওইটা সুপ্ত অবস্থায় থেকে যায়। হ্যাঁ হ্যাঁ, সুপ্ত অবস্থা থেকে যায়, এবং ওটা টাইমারই দেওয়া থাকে, জেনারেট করবে 3 মাস পর 6 মাস পর, এবং যখনই জেনারেট হবে যে পুশ করছে তার কাছে নোটিফিকেশন চলে যায়। সো বুঝতে পারতেছো, এই ধরনের মানে বাংলাদেশি বাদে বাইরের কোনো ক্লায়েন্ট একটা প্রিমিয়াম জিনিস তোমাকে ফ্রিতে আপলোড করতে বলবে না, ঠিক আছে। এক্ষেত্রে আমরা মোটিভেট করি অনেক সময়, এটা উচিত না করা, ঠিক আছে। যা প্রিমিয়াম কিনাই নিবা, সোজা হিসাব। আচ্ছা, এরপরে যে লগ ইন পেজ হাইড, এটা নিয়ে ডিটেইল একটা ডিসকাশন ছিল এবং এটা নিয়ে ব্লগও আমি বলে দিচ্ছি, তাই না? পুরা ব্লগ দেখাইছে, ব্লগের লিঙ্কও দেওয়া আছে এখানে। যাবা এই যে লগ ইন পেজ সিকিউরিটি নিয়ে ডাব্লিউপিএস হাইড লগ ইন, যে ব্যাক এন্ড হাইড করা বলা হয়, এটা ইউজ করলাম। আচ্ছা, এটা লাইভ দেখাবেন না ভাইয়া? এটা শুরুতে দেখাইছি তো ভাইয়া, ডাব্লিউপিএস হাইড লগ ইন শুরুতে দেখাইছি। আচ্ছা, যদি এটা প্লাগইন ইউজ করো ফাইন, এর পাশাপাশি ক্যাপচা ইউজ করতে পারো, অর্থাৎ প্রত্যেকবার ওয়ার্ডপ্রেসে ডাব্লিউপি অ্যাডমিনে ঢুকতে গেলে বিভিন্ন ক্যাপচা চাবে, এটার জন্য সিম্পল লগ ইন ক্যাপচা ইউজ করতে পারো। অথবা লগ ইন পেজে অনেক সময় একটা এক্সট্রা পাসওয়ার্ড দেওয়া যায়,
এই যে ওয়ার্ডপ্রেস প্লাগইন আছে একটা পাসওয়ার্ড প্রোটেক্ট, অর্থাৎ ডব্লিউপি অ্যাডমিনের ইউজার আইডি পাসওয়ার্ডে ঢোকার আগে জেনারেল একটা পাসওয়ার্ড চাবে। এই তিনটার যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে? সিম্পল লগইন ক্যাপচা এটা কি ফ্রি প্লাগইন? হ্যাঁ, এগুলো যা দেখি সব ফ্রি। তো এখানে আমি তিনটা জিনিস বলছি, এক হচ্ছে ডব্লিউপিএস হাইড লগইন, ব্যাকএন্ডে হাইড করে দিলাম। ব্যাকএন্ড হাইড না করলে আমি ক্যাপচা দিব, ক্যাপচাও না দিলে একটা এক্সট্রা পাসওয়ার্ড দিব। এই তিনটার যে কোনো একটা করলেই হবে। আচ্ছা, ডান। এরপরে আমাদের ক্লাউডফেয়ার, অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ক্লাউডফেয়ার তোমরা সি প্যানেলের ভিতরে পাবা। ক্লাউডফেয়ার সেটিং করার সিস্টেমটা অনেক ইজি, তবে ওয়ার্ডফেন্স দিলে ক্লাউডফেয়ার আলাদাভাবে দরকার নেই। ড্যাশবোর্ড থেকে ফায়ারওয়েলে গিয়ে সেটিংসে যাবা, ক্লাউডফেয়ার প্লাগইনটা ইনস্টল করলে একটা ওয়েবসাইট তুমি ফ্রিতে পাবা ক্লাউডফেয়ার, ঠিক আছে? তো এই ক্লাউডফেয়ার এখানে আমি সেটিংটা দেখাই দিচ্ছি। এইচটিটিপি হেডার কনফিগার, এটাই আমি ডিটেইলে বলছি। ব্লগ হচ্ছে এটা একটা এইচটিটিপিএস হেডার প্লাগইন দিতে হবে। এই প্লাগইন আমাদের অনেকগুলো সিকিউরিটি দিবে, আর এই প্লাগইনটা হচ্ছে এই প্লাগইনটা জাস্ট আপলোড করে দিলেই কাজ শেষ, ডান। এরপর ফাইনালি আমাদের ওয়েবসাইটটাকে প্রোটেক্ট করার জন্য এইচটিএক্সএস বা ম্যানুয়াল প্রোটেকশন করা লাগবে। ম্যানুয়াল প্রোটেকশনের জন্য ব্লগের লিংক দেওয়া আছে, এই ব্লগে গেলে তুমি দেখতে। তো দিস ইজ অ্যাকচুয়ালি সামারি পোস্ট, ঠিক আছে? তো এই সবগুলো কাজ করতে হবে, রেগুলার ওয়ার্ডপ্রেসকে মনিটরে রাখতে হবে। সাবডোমেইন আমরা যত্ন নেই না, সাবডোমেইনকে যত্ন নিতে হবে। সাবডোমেইনকে যত্ন নেওয়া মানে সাবডোমেইনের সিকিউরিটি কনফার্ম করতে হবে। দরকার না হইলে আমার এক্সট্রা সাবডোমেইনের দরকার নেই। তোমরা যারা ফাইবার ক্যাশে চলে গেছো বা ফাইবার ক্যাশে যাচ্ছ প্র্যাকটিসের জন্য করছো, হয়তো সাবডোমেইনগুলো ফালা দাও, মেইন ডোমেইনে একটা সাইট শুধু। আর যদি রাখতেই হয় তাহলে সেখানে সিকিউরিটি দিয়ে রাখো, কারণ ম্যাক্সিমাম এই ভালনারেবিলিটি গুলো ঢুকে হচ্ছে সাবডোমেইন দিয়ে। মেইন ডোমেইন সবাই স্যাম্পল ওয়ার্ক করে রাখবো। স্যাম্পল ওয়ার্কের জন্য তো আমাদের লাইভ সাইট আছে, তাই না? আর রাখতে চাইলে সিকিউরিটি দিয়ে রাখো, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আমরা সাধারণত এই ধরনের ডাইরেক্টরি ব্রাউজিং করে ডাইরেক্টরি বের করে ডাইরেক্টরি দিয়ে ঢুকে যায়। ডাইরেক্টরিতে দেখা যায় আমাদের অ্যাডমিন পাস একটা জেনারেল পাসওয়ার্ড থাকে। আমি শিওর তোমাদের মধ্যে 50 থেকে 60% স্টুডেন্টের এখন ডাইরেক্টরি অ্যাটাক করলে সিপ্যানেলে অ্যাক্সেস নেওয়া যাবে। জাস্ট তোমাদের ডাইরেক্টরি গুলো ফাইন্ড করতে হবে। জাস্ট তোমার ডার্ব নামে একটা টুল আছে, ডাইরেক্টরি বাইর করে দেয়, তোমাদের ডাইরেক্টরিতে অ্যাডমিন পাস দিয়েই ঢুকে যাওয়া যাবে। ডাইরেক্টরিতে ঢুকলে আমি কিন্তু ওয়েব শেল আপলোড করে লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাচ্ছি তোমার ফুল সার্ভারে। ওকে, এই হলো ব্যাপার স্যাপার। সবাই সিকিউরিটি গুলো কনফার্ম করবো, এর উপর একটা সার্ভিস। আর নেক্সট ক্লাসে আমরা ম্যালওয়্যার ডিলিট করবো, ম্যালওয়্যার রিমুভ, ম্যালওয়্যার ডিটেক্ট, এবং এছাড়াও এসইও স্প্যামিং, তারপর ওয়েবসাইট ব্ল্যাকলিস্ট করে দেয় গুগল, আইপি ব্ল্যাকলিস্ট, তারপর এন্টিভাইরাস ব্ল্যাকলিস্ট, অনেক কিছু আছে। কালকে আর একটা ক্লাস হবে।